এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে, কী চলছে আপনার পার্টনারের মনে, কী হতে চলেছে এই সম্পর্কের ভবিষ্যৎ। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ড রিডিং নিয়ে। আজকে আমি রিড করব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, কারেন্ট ফিলিংস নিয়ে। কী ভাবছে এই মুহূর্তে, সম্পর্কটা কোন জায়গায় আছে, ভবিষ্যতে কোন জায়গায় যেতে চলেছে, এই সমস্ত জিনিস। টাইমলেস রিডিং, যেদিন দেখবেন, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজনেট করবে। ভিডিওতে অনেকে ডেট দিতে বলেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি টাইমলেস রিডিং মানে আপনি যেদিন দেখবেন সেই দিনটাই আপনার জন্য এটা প্রযোজ্য। ভিডিও আপলোডের সেদিনই দেখুন, ভিডিও আপলোডের একদিন পরে দেখুন, 1 বছর পরে দেখুন, 10 বছর পরে দেখুন, ডাজন্ট ম্যাটার। টাইমলেস রিডিং এই কারণেই করা হয়েছে। ওকে, আচ্ছা, রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে আমার কাছে। সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব, তার সঙ্গে আপনার এনার্জি ক্লিন করব। এবং আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে এই টাইমটুকুনি চোখ বন্ধ করে সিঙ্গিং বোলের সাউন্ডটা শুনবেন। প্রতিদিন আমরা নানান জায়গায় যাই, নানান মানুষের টাচে আসি, নানান মানুষের সঙ্গে কথা হয়। তো এনার্জি না, এই পৃথিবী সম্পূর্ণ এনার্জিতে চলে, ভাইব্রেশনে চলে। যে কারণে দেখবেন মুড খুব খারাপ থাকলে আমরা মন্ত্র উচ্চারণ করলে আমাদের ভালো লাগে, বা আমরা কোনো নির্দিষ্ট সাউন্ড শুনলে আমাদের ভালো লাগে। এই কারণেই হয়, কারণ দুনিয়া ফ্রিকোয়েন্সিতে চলে। সো সেই কারণে সিঙ্গিং বোলের যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের এনার্জিকে ক্লিন করতে, অরাকে ক্লিন করতে কাজে লাগে। সো তাই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, প্লিজ একটু শুনবেন। এবং কার্ডের সঙ্গেও এনার্জিটা কানেক্ট হয়, তো যে কারণে কার্ডের সঙ্গে কানেক্ট হলেও সুবিধা হয়। ওকে, চলুন তাহলে সবাই একটু প্লিজ চোখটা বন্ধ করবেন। চোখটা খুলে ফেলবেন প্লিজ। চলুন দেখি। আচ্ছা, আমি কার্ডগুলো পরপর এই কারণেই রেখেছি, আমি 3টে কার্ডই নেব, ঠিক আছে, নিয়ে রিডিং করব। যে কারণে পরপর কার্ডগুলো রেখেছিলাম, এনার্জি কানেক্ট করব বলে। একটা একটা করে দেখব। প্রথমেই ট্যারো দেখব। ট্যারো কার্ড থেকে অ্যাকচুয়ালি আমি পার্টনারের কারেন্ট ফিলিংস বা কারেন্ট এনার্জি বা কী আছে দেখব। তারপরে আমি দেখব হচ্ছে ওরাকেল কার্ড। ওরাকেল কার্ড থেকে আমি কি দেখব? ওরাকেল কার্ড থেকে আমি দেখব হচ্ছে গাইডেন্স। ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে কী গাইডেন্স দিতে চাইছে, মানে আপনার এরপরে কী করা উচিত, বা কী, অনেকগুলো কার্ড এসে গেছে, ঠিক আছে, আরও দুটো নেব। এই মুহূর্তে কি করা উচিত বা কি করতে পারেন, বা নেক্সট স্টেপ আপনার লাইফে কি নেওয়া উচিত এই সিচুয়েশানে, এই সম্পর্কের মধ্যে আপনারও তো কিছু করা উচিত। আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস আমি বুঝে নিলাম, আপনার পার্টনার কি চাইছে আমি বুঝে নিলাম, বা এই সম্পর্কটা কোন জায়গায় আছে বুঝে নিলাম। তারপর আপনি কি করবেন, ঠিক আছে। গাইডেন্সের জন্য আমি ওরাকেল কার্ড দেখব। এবং তারপরে আমার কাছে লাভ ওরাকেল যেটা আছে, এটা থেকে আমি দেখব হচ্ছে কি বলে, আপনার পার্টনার যদি কিছু মেসেজ দিতে চায়, যদি কিছু নয়, পার্টনার কিছু না কিছু মেসেজ তো দেবে, বা পার্টনারের এই মুহূর্তে মনের মধ্যে কী চলছে, কী মেসেজ আছে, সেগুলোই আমরা দেখে নেব। আচ্ছা, আমার কাছে আছে 3 of Wands, 9 of Wands, 9 of Swords, 4 of Cups, 9 of Pentacles অ্যান্ড 7 of Cups। আচ্ছা, বুঝতে পারছি কিছুটা, কিন্তু আমি আরেকটা কার্ড এক্সপেক্ট করছি এই কার্ডগুলো যখন এসেছে। আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়ান তো, এইখানটা একটু সরিয়ে দিই, সুবিধে হবে রাখতে। দেখছি বটম অফ দ্য ডেক কী এসেছে, একবার দেখছি। হারমিট, হুইল অফ ফরচুন, ঠিক আছে। টপ অফ দ্য ডেক 9 of Cups, ঠিক আছে। চলো, আমি এখানে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ দেখতে পাচ্ছি, বুঝেছেন। মেবি হতে পারে হয়তো আপনারা ফিজিক্যালি দেখাও করছেন বা মিটও করছেন, কিন্তু একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকতে পারে। মানে এই মুহূর্তে পার্টনারের সঙ্গে হয়তো যোগাযোগ নেই, বা পার্টনার অনেকটা দূরে থাকে, এই রকমের টাইপের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, এটা জেনারেল রিডিং, কিন্তু সবার জন্য রিডিংটা প্রত্যেকেই দেখতে পারেন, মানে নারী পুরুষ, ম্যারিড আনম্যারিড, সিঙ্গেল যারা আছেন, ক্রাশ যারা আছেন, বা যারা অন্য কোনো রিলেশনশিপে আছেন, তারাও দেখতে পারেন, সবার জন্যই। কিন্তু রিলেশনশিপটা আমি যেন লং দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনার পার্টনারকে আমি একটা সিচুয়েশনের মধ্যে স্টাক দেখতে পাচ্ছি।
আপনার পার্টনার কিন্তু দেখুন স্টাক হয়ে আছে, বুঝতে পারছেন তো? একটা সিচুয়েশনের মধ্যে যেন আপনার পার্টনারকে আমি স্টাক দেখতে পাচ্ছি। 8 4 অফ কাপস, 7 অফ কাপস, মানে কনস্ট্যান্ট অপশান খুঁজে যাচ্ছে, এইরকম একটা সিচুয়েশনের মধ্যে স্টাক দেখতে পাচ্ছি। হয়তো বুঝতে পারছে না এই মুহূর্তে এক্স্যাক্ট কী করবে, কোন সিচুয়েশনের মধ্যে যাবে, কোন কাজটা করবে, কীভাবে চলবে, এই জিনিসটা বুঝতে পারছে না। আপনার পার্টনার হয়তো ভাবছে, আপনার পার্টনারের মধ্যে, মনের মধ্যে যে জিনিসটা, সেটা হয়তো ভাবছে আপনার পার্টনার আপনার যে ডিজায়ার আছে, আপনি যেটা চাইছেন লাইফে করতে, সেটা হয়তো ফুলফিল করার মতো ক্ষমতা ওর কাছে নেই। কিছু মানে কি বলবো, রোম্যান্টিক একটা ইন্টেনশন আছে, রোম্যান্টিক সিচুয়েশান আছে, ওর মধ্যে ভালোবাসা আছে, কিন্তু কোনো কমিটমেন্ট দিতে চাইছে না, কোনো কমিটমেন্টের জায়গা নেই যে হ্যাঁ আমি এই সম্পর্কটাকে আগে নিয়ে যাব, বা আমি তোমার দায়িত্ব নেবো, বা ফিউচারে আমি তোমার দায়িত্ব নেবো, এই ধরনের এনার্জি কিন্তু নেই। কিন্তু হ্যাঁ রোম্যান্টিক ইন্টেনশন আছে, এমনটা নয় যে আপনাকে ভালোবাসে না, বা এমনটা নয় যে আপনার জন্য ওর মধ্যে ফিলিংস নেই, এই ধরনের জিনিস নেই। আপনার পার্টনার এই মুহূর্তে যেটা ভাবছে, 4 অফ কাপসের সঙ্গে 9 অফ সোর্ডসের এনার্জি পাচ্ছি, তো এই মুহূর্তে আপনার পার্টনার যেটা আপনার জন্য ভাবছে, সেটা হচ্ছে যে আপনি হয়তো আগে আপনার পার্টনারকে যতটা গুরুত্ব দিতেন, আগে আপনার পার্টনারের কথা যতটা শুনতেন, বা আপনার পার্টনার যেভাবে চাইতো আপনাকে, আপনি সেইভাবেই নিজেকে প্রেজেন্ট করতেন, এখন হয়তো সেই জিনিসটা নেই, আপনি হয়তো তার কথা আর শুনছেন না। কারণ এর একটা কারণ আছে, এর কারণ হচ্ছে পাস্টে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনাদের মধ্যে আমি কোনো ইকুয়াল গিভ অ্যান্ড টেকের রিলেশন দেখতে পাচ্ছি না। মানে আপনি হয়তো কনস্ট্যান্ট দিয়ে গেছেন, পার্টনার হয়তো কনস্ট্যান্ট নিয়ে গেছে। আপনি আপনার কোনো প্রবলেমের কথা যখন আপনার পার্টনারকে বলেছেন, তখন আপনার পার্টনার কিন্তু আচ্ছা ঠিক আছে এরকম তো হতেই পারে, চলো কোনো ব্যাপার নয়, ঠিক হয়ে যাবে, এইরকম বলে সরে গেছে। কিন্তু আপনার পার্টনার যখন কোনো প্রবলেমের মধ্যে পড়েছে, বা তার যখন কোনো ক্রাইসিস হয়েছে রিয়েলি, সে সারাদিন ধরে আপনার সঙ্গে সেইটা নিয়েই কথা বলে গেছে, যতক্ষণ আপনার সঙ্গে কথা হয়েছে ততক্ষণ আপনার সঙ্গে চাই নিয়েই কথা বলে গেছে। আপনি খুব পেশেন্টলি শুনেওছেন, শুনে সেখান থেকে কী করে বেরোতে পারবে, কি হলে তার ভালো হবে, কী সিচুয়েশান আসতে পারে, কী সিচুয়েশান না আসতে পারে, এই সমস্ত আপনি ইন ডিটেলস আলোচনা করছেন। কিন্তু যখনই আপনি কোনো প্রবলেমের মধ্যে পড়ছেন, আপনি সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছেন, আপনার পার্টনার তখন কি করছে না, আপনার পার্টনার তখন আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নয়, এরকম তো হতেই পারে, লাইফে এরকমই চলবে, আপস অ্যান্ড ডাউনস এইভাবেই হতে হয়, তো এইরকম বলে আপনি চলো ঠিক আছে অন্য কথা বলি বলেছে, পার্টনার কী করেছে, এড়িয়ে গেছে। এই জিনিসটা দেখতে পেয়েছি। আপনি আপনার পার্টনারের কাছ থেকে ইগনোরেন্স ফিল করে গেছেন। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আপনি আপনার পার্টনারের প্রয়োজন ছিলেন, প্রিয়জন হয়ে উঠতে পারেননি, সেই জায়গায় আপনি মানে স্ট্যান্ড করে গেছেন। এখন আপনার পার্টনার যেটা মানে তার মধ্যে যে ফিলিংসটা আসছে, সেটা হচ্ছে সে বুঝতে পারছে আপনি এখন যেটা করছেন, মানে আপনি এই মুহূর্তে কিন্তু মানে আমি দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে এই সম্পর্কটা আর আগে এগোক, বা এই সম্পর্কটার মধ্যে জুড়তে আপনারও তেমন একটা ইচ্ছা নেই। হ্যাঁ আপনার মনের মধ্যে একটা আছে যে আমি হয়তো ছাড়তে পারবো না, বা আমি হয়তো ওখানেই স্টাক হয়ে থাকবো, এরকম একটা আছে। বাট স্টিল আপনি নিজে থেকে কিন্তু এই সম্পর্কটা থেকে মানে বেরিয়ে আসার মতোই একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, কিন্তু আপনার পার্টনার জানে যে আপনি এই মুহূর্তে যেটা করছেন সেটা সঠিক করছেন, কিন্তু তার জন্য সে দুঃখও পাচ্ছে, সে কষ্টও পাচ্ছে যে আপনি তাকে আগের মতো আর প্রায়োরিটি দিচ্ছেন না, তার সমস্ত খারাপ সিচুয়েশানে, মানে সে যখন আনন্দে থাকতো তখন আপনার কথা তার না মনে পড়লেও চলতো, কিন্তু সে যখন খারাপ সিচুয়েশানে থাকতো তখন আপনার কথা মনে পড়তো এবং আপনাকে খুব করে টাইম দিত। তো সেই জিনিসটা সে এখন মিস করছে, যে তার এখন খারাপ সময় আপনি তাকে প্রায়োরিটি দিচ্ছেন না, আপনি তাকে সময় দিচ্ছেন না, এই ধরনের, ঠিক আছে না। আপনার পার্টনার এই মুহূর্তে যেটা ভাবছে সেটা হচ্ছে যে এই রিলেশনশিপটা যদি সে আবার বিল্ড আপ করেও, মানে সে যদি আবার খুব চেষ্টা করে আপনার কাছে ক্ষমা টমা চেয়ে নেয় ধরুন, বা আপনাকে অনেকবার ধরে বলে 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 এই সম্পর্কের মধ্যে আবার আগের জায়গায় নিয়ে আসে, তাহলেও হয়তো আপনি এবারে আপনার মানে মন দেবেন না। মানে বলে না একটা যে হার্ট ইউজ না করে ব্রেন ইউজ করা, আপনি হয়তো মন থেকে আর এই সম্পর্কের মধ্যে ঢুকবেন না, আপনি হয়তো সেখানে আপনার ব্রেন ইউজ করবেন। এমনটা নয় কিন্তু একেবারে ডিসকানেকশন দেখতে পাচ্ছি, মাঝে মাঝে কথা হচ্ছে, আপনার পার্টনার হয়তো ছোটো একটা মেসেজ পাঠালো, আপনি তার রিপ্লাই জাস্ট একটা মেসেজ পাঠিয়ে রেখে দিলেন। আগে কি করতেন আপনি, হ্যাঁ বলো, হ্যাঁ না, হ্যান ত্যান কথা বলার চেষ্টা করতেন, আপনার তরফ থেকে ইন্টারেস্টটা অনেক বেশি দেখা যেত। এখন পার্টনার বললে তবে সেটুকু রিপ্লাই করছেন, না হলে করছেন না। বা আপনি এখন মানে ছেড়ে দেওয়া জিনিসটা কি শিখছেন, ছাড়তে শুরু করে দিয়েছেন অলরেডি আপনি। ওকে, আপনার পার্টনার, এখানে আরেকটা জিনিস আমি বলবো, আপনার পার্টনার কিন্তু এমনটা নয় যে এই জিনিসটাকে
একেবারেই সম্পূর্ণরূপে মেনে নিয়েছে প্রথমে। আপনার পার্টনার কিন্তু আপনাকে ছাড়া বোরিং ফিল করছে, কিন্তু একটা ভয়ও মনের মধ্যে কাজ করছে যে যদি আপনার সামনে আসে আপনি ওকে পয়েন্ট টু পয়েন্ট সমস্ত কিছু ধরিয়ে দেবেন যে হ্যাঁ এই তোমার ভুল ছিল, এই তুমি করেছো, আজকে এতগুলো বছর, অনেক বছরের সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু একদিনের, আমি মানে এক বছর 2 বছর বা খুব কম সম্পর্ক এরম দেখছি না, অনেক দিনের বেশ সম্পর্ক দেখতে পাচ্ছি। তো সেই সম্পর্কের মধ্যে মানে সে কী কী করেছে সে নিজেও এখন মাঝে মাঝে অ্যানালাইসিস করে সে বুঝতে পারছে যে হ্যাঁ আমি ভুল করেছি এবং আমি হয়তো আর ওকে সেভাবে পাবো না, মানে আপনাকে আর আপনার পার্টনার সেভাবে পাবে না। আপনাকে হারানোর কষ্ট তো আছে, এমনটা নয় যে আপনাকে হারানোর কষ্ট নেই। এখানে আপনাকে আরেকটা জিনিস বলি আমি, এই যে কানেকশানটা, এই কানেকশানটা কিন্তু কার্মিক। এবার কার্মিক কানেকশানের কাজ কি, আপনাকে শেখাবে, শিখিয়ে আপনাকে ছেড়ে দেবে। আপনি যদি এনাফ ব্রেভ হন বা আপনার যদি কিছু স্পিরিচুয়াল পাওয়ার থাকে, মানে কিছু আপনি ভালো কাজ করেছেন জীবনে, তাহলেই আপনি কার্মিক কানেকশান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যদি আপনি ধরুন আপনিও যথেষ্ট অসৎ পথে থেকেছেন, তখন কি হয়, এই কার্মিক কানেকশানটা থেকে আর বেরোতে পারা যায় না, তখন এটাই বারবার আপনাকে কষ্ট দেবে, এটা থেকেই আপনি কষ্ট পেতে থাকবেন, এটাই নিয়েই আপনাকে সারা জীবন চলতে হবে। কিন্তু এখানে আমি আপনার এনার্জিটা অনেকটা ভালো দেখতে পাচ্ছি, যে কারণে আপনি এই কার্মিক কানেকশানটাকে কিন্তু কাটাবার সম্পূর্ণ ক্ষমতা রাখেন এবং আপনি এই কার্মিক কানেকশানটাকে কাটিয়ে হয়তো জীবনে এগিয়েও যাবেন। আমি দেখবো আমাকে ওরাকেল কার্ড কি সাজেশন দেয় আপনার জন্য। কার্মিক কানেকশানটাকে কাটিয়ে হয়তো আপনি বেরিয়ে যাবারও একটা জায়গা দেখতে পাচ্ছেন বা আপনি বেরিয়ে আসতেও পারেন। ঠিক আছে, চলুন দেখিনি। কার্মিক কানেকশানের কাজই এটা না, আপনাকে শিক্ষা দিতে আসবে জীবনে, যে হ্যাঁ জীবন এই, জীবন ওই, জীবনতেই বা আপনার জীবনে এগুলো না, মানে আমরা যেটা আমাদের স্পিরিচুয়ালিটিতে মনে করি বা আমরা স্পিরিচুয়ালিটি যতটা বুঝতে পেরেছি এই ছোট্ট জীবনে এখনও অবধি, সেটুকুনিতে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই কার্মিক যে কানেকশানটা আছে, এই কানেকশানগুলোর কাজই হচ্ছে আসবে জীবনে, আপনাকে সঠিকভাবে শিক্ষা দেবে যে জীবনে তোমার এই সেই যেই, এই শিক্ষাগুলো দেবে এবং তারপরে আলটিমেট আপনার জীবন থেকে সরে যাবে। কার্মিক কানেকশানের কাজই এটা। ঠিক আছে, কার্মিক কানেকশান সেই জন্য আসা প্রয়োজন, জীবনে আসা প্রয়োজন। খুব সৎ মানুষ ছাড়া বা একেবারে যারা খুব ছোট থেকে ভক্তিপথে আছেন তারা ছাড়া মোটামুটি প্রত্যেকের জীবনেই কার্মিক কোনো না কোনো রিলেশান আসে। বা কার্মিক রিলেশনশিপ মানেই যে সেটা শুধুমাত্র পার্টনারের রিলেশনশিপ হবে এরকম নয়। ঠিক আছে, সেদিনকে কোথাও একটা রিলসে দেখছিলাম যে আমাদের হাজব্যান্ড বা ওয়াইফ মানে স্পাউস হচ্ছে আগের জন্মের সব থেকে বড় শত্রু, নাকি এ জন্মের স্পাউস হয়। মানে এটা জাস্ট রিলস, মানে মজার ছলেই দেখেছি। দেখুন, স্ট্রেস, বটম অফ দ্য ডেক কি কার্ড এসছে আমার কাছে, স্ট্রেস। সো আপনিও যে খুব একটা ফিল ফ্রি আছেন এরকম নয়, আপনিও কিন্তু এটার জন্য যথেষ্ট এই সম্পর্কটাকে নিয়ে উদ্বিগ্ন, যথেষ্ট এই সম্পর্কটাকে নিয়ে আপনিও অনেক কষ্ট বুঝেছেন, অনেক কষ্ট পেয়েছেন আপনি। দেখুন কি সুন্দর কার্ড পেয়েছি, নথিংনেস, কিছু নেই সম্পর্কটাতে, মানে আপনি প্রপার বিলিভ রাখতে পারেন যে এই সম্পর্কটাতে আলটিমেট কিছু নেই। আপনি শুধু এই সম্পর্কটার মধ্যে জড়িয়ে আছেন, এই সম্পর্কটার মধ্যে যদি আপনি না জড়িয়ে থাকেন আপনার এতে কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, কার্মিক সম্পর্ক যত তাড়াতাড়ি কাট করতে পারবেন ততই আপনার জন্য ভালো। কন্ট্রোল ছিল একটা সম্পর্কের মধ্যে, আপনার কথা শোনা তো হতোই না, ওই যে বললাম আপনার কথা শোনা হতো না, আপনার যখন প্রয়োজন তখন আপনি কোনো কিছুতেই তার হেল্প পাননি, তার সঙ্গে কিছুই পাননি, সে আপনাকে ওয়ান কাইন্ড অফ কন্ট্রোলই করেছে, আপনার ব্রেনের ওপর, আপনার মাইন্ডের ওপর, আপনার সোলের ওপর কন্ট্রোল করেছে কাইন্ড অফ। আপনার কাছে কিন্তু পসিবিলিটিস আছে এই জায়গাটা থেকে বেরিয়ে আসার, হিউজ পসিবিলিটিস আছে। দেখুন এখানে ঈগলটাকে দেখতে পাচ্ছেন, ঈগলের কাজ কি জানেন? ঈগলের কাজ হচ্ছে, ঈগল যখন মানে কোনো পায়রা ধরুন তাকে ঠোকরায়, বা পায়রা ধরুন মানে কোনো পাখি যখন তার সঙ্গে কোনো রকমের বদমাইশি করতে যায়, সে কিন্তু ঘুরে তাকে কামড়ায় না, ও এতটা উচ্চতায় উঠে যায় যে সেই হাওয়ার মানে সেই যে চাপ, সেই পাখি নিতে পারে না, সে অটোমেটিক্যালি ওকে ছেড়ে দেয়। তো সেই রকমের একটা পসিবিলিটিস আপনার কাছে আছে। এই যে চাপটা আপনাকে কিন্তু নিজেকে সেই উচ্চতায় নিয়ে যেতে হবে, যে উচ্চতায় গেলে আপনার উপরে আর কোনো ক্ষতি করতে পারবে না। দেখুন, ব্রেক থ্রু আর নিউ ভিশন, এই দুটো কার্ড কিন্তু আমি পরপর পেয়েছি। হ্যাঁ, এই দুটো কার্ড যখন আমি একসঙ্গে পেয়েছি তার মানে এই জায়গাটা থেকে আপনি যখনই বেরিয়ে আসবেন তখনই আপনার লাইফে নতুন কিছু আসতে চলেছে, আপনার লাইফে নতুন কিছু একটা শুরু হতে চলেছে। লাইফ আপনি নতুনভাবে এনজয় করতে পারবেন, লাইফে আপনি নতুন পসিবিলিটিস দেখতে পাবেন, নতুন সুযোগ আপনার সামনে আসতে চলেছে। আপনি একটা সম্পর্কের মধ্যে বাধা পড়ে গিয়ে কি হয়েছে, সেই সম্পর্কটাকে নিয়ে আপনি এতটাই মানে
কী বলবো, আচ্ছন্ন হয়ে রয়েছেন সেই সম্পর্কটায়, যে সেই সম্পর্কটা থেকে আপনি কোনোভাবেই বেরোতে পারছেন না, বা সেই সম্পর্কটা থেকে একটা সময় আপনার কাছে ছিল কিন্তু এই জিনিসটা, যে আপনি সারাক্ষণ তার কথাই ভেবে যাচ্ছেন, সারাক্ষণ যে একদিন কথা না বললেও আপনার মনে হচ্ছে কী যেন একটা হয়ে যাচ্ছে, কিন্তু ধীরে 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 ইগনোরেন্স হতে 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 আপনি এই সম্পর্কটা থেকে অনেকটা বেরিয়ে এসেছেন, আপনি ফিল ফ্রি আছেন এখন অনেকটাই। এই জিনিসটাই কিন্তু আপনাকে জীবনে আরও আগে এগোতে সাহায্য করবে, এই জিনিসটাই আপনাকে অনেক উন্নতি দেবে জীবনে, এটা আপনাকে বুঝতে হবে। সুতরাং এই জিনিসটা থেকে বেরিয়ে আসুন। দেখুন 9 অফ সোর্ডসের কার্ড আছে, এই যে স্টাকনেস, তার সঙ্গে নথিংনেস, তার মানে কি, যে এই স্টাকটা আপনি যে হয়ে আছেন এই মুহূর্তে স্টাকিংয়ের কোনো প্রয়োজন নেই। আপনার পার্টনারও অলরেডি অপশানস নিয়ে আছে, আপনার পার্টনার ভেবেছে যে আপনাকে মানে যেভাবে চালনা করছে সেভাবে চালনা করতে পেরেছে, তো তাই জন্য সে আপনার সঙ্গে এত ভালোভাবে ছিল। যেভাবে চালনা করতে পেরেছে, যবে থেকে সে পারছে না তবে থেকে দেখেছেন, যেদিন আপনি আপনার নিজেকে নিয়ে একটু আপনি ভেবে দেখবেন এই সম্পর্কটা, আপনি অলরেডি আপনারা জানেন যে কার নিয়ে কথা বলছি, কারণ একটা রিডিং শুনতে শুনতে আপনাদের মনে আপনারা নিজেরাই ফিল করতে পারবেন যে কার কথা এখানে হচ্ছে। এই সম্পর্কে যতদিন আপনি কোনো কোয়েশ্চেন করেননি ততদিন এই সম্পর্ক কিন্তু খুব ভালো ছিল, ততদিন এই সম্পর্কে কোনো সমস্যা হয়নি। যেই আপনি কোয়েশ্চেন করেছেন বা আপনার নিজের একটা পয়েন্ট বলেছেন, তখনই আপনার পার্টনার আপনাকে কি বলেছে, আচ্ছা ঠিক আছে এখন কিছুদিন কথা বন্ধ রাখো, এখন কিছুদিন বলতে হবে না, আমি জিনিসটা আগে ডাইজেস্ট করে নিই, বা আমি তোমার এই কথাটা মতামতটা ঠিক মানতে পারছি না, আমি মতামতটার সঙ্গে আগে একমত হয়ে নিই, তারপরে দেখব, তারপরে কথা বলবো, এই রকম ব্যাপার। তারপরে কিন্তু আবার সে চেয়েছে, সে মাঝে মাঝে ফোন করে বলছে আপনাকে যে না তোমাকে ছাড়া আমার চলছে না, কিন্তু তখন আপনি স্টিক হয়ে গেছেন। আর আপনার এই যে মানে পার্টনারকে বোঝানো যে না আমাকে তুমি আর এত সহজে ম্যানিপুলেট করবে না, এটা খুবই ভালো একটা ডিসিশন এবং খুবই ভালো সিদ্ধান্ত আপনার, এইটাই আপনাকে জীবনে এগিয়ে দেবে। ওকে, আই হ্যাভ ট্রাভেল টু এক্সপ্রেস মাই সেলফ। আপনার পার্টনার এখন আপনাকে হয়তো বোঝাতে আসবে যে দেখো আমি হয়তো নিজেকে ঠিক করে তোমায় বোঝাতে পারিনি, বা তুমি আমার কথাটাকে ভুল বুঝেছো, কিন্তু আপনি যদি এই ফাঁদে আর না পড়েন সেটাই আপনার জন্য ভালো হবে। কারণ আপনার পার্টনারের যে এনার্জিটা এখানে পাচ্ছি, দেখুন আই ওয়ান্ট টু বি স্ট্রং লাইক ইউ। আপনার পার্টনার এখন আপনি যে স্ট্রং আছেন, এই যে পুরোটা বললাম না যে আপনি এখন অনেক স্ট্রং হয়ে গেছেন, আপনার পার্টনার এখন ভাবছে যে আমিও যদি এরকম স্ট্রং হতে পারতাম তাহলে আমার জন্যও ভালো হতো, আমি নিজেকে হয়তো এক্সপ্রেস করতে পারছি না। আপনার পার্টনার কিন্তু এমনটা নয় ভালোবাসে না, আই ওয়ান্ট টু মেক ইট রাইট। আমি ওই যে বললাম না আপনার পার্টনার আবার ফিরে আসতে চাইবে, আপনার পার্টনার চাইছে যে হ্যাঁ আমি হয়তো যদি আবার কানেক্ট করতেও পারি, কিন্তু যদি আমি কানেক্ট করি তখন কি আপনি আর মন থেকে ভাববেন, নাকি আপনিও এবার আপনার একটুখানি মাথা লাগিয়ে কাজ করবেন? এই জিনিসটা আপনার পার্টনারের মধ্যে দোটানায় আছে। আপনার পার্টনার চাইছে জিনিসটাকে ঠিক করতে, কিন্তু দোটানায় সে আছে। আই ওয়ান্ট টু মেক ইট আপ টু ইউ। ঠিক আছে, আলটিমেট কিন্তু আপনার পার্টনার, দেখুন যাই হোক নাই হোক, আমি এখানে আপনাকে পুরো রিডিংটা থেকে যে জিনিসটা আমি পেলাম সেখান থেকে আমি বলবো যে ঠিক আছে, সম্পর্ক একেবারে ব্রেকআপ নাও হতে পারে, কিন্তু এই সম্পর্কের মধ্যে আপনার যে পুরোপুরি ফুল ইমোশনস দিয়েছিলেন আপনি, বা আপনি যে পুরোপুরি নিজেকে একেবারে এই সম্পর্কের মধ্যে মানে বিলীন করে দিয়েছিলেন, সেই জায়গাটা না করে দেওয়াটাই আপনার জন্য ভালো হবে, তাতেই আপনার মঙ্গল। কারণ এই সম্পর্কটায় আপনার পার্টনার ইকুয়াল গিভ অ্যান্ড টেকের রিলেশনে কিন্তু নেই। আপনার পার্টনার নেওয়ার জন্য আছে, নেওয়ার জন্য ইন দ্য সেন্স আপনার ইমোশনস, আপনার সময়, আপনার বুদ্ধি বা আপনার সঙ্গ, কিন্তু আপনাকে সঠিক সময় যে সঠিক সঙ্গ দেবে এই রকম এনার্জি আপনার পার্টনারের আমি পেলাম না। ঠিক আছে, আচ্ছা এখানে আমি কয়েকটা জিনিস বলা হয়নি একদম প্রথম থেকে, যে কারণে আমি কার্ডগুলো একটু সরাচ্ছি। আমি কিছু ইম্পর্টেন্ট নাম্বার আর সাইন বলছি। নাম্বার 9 আমার কাছে 3বার এসছে। হ্যাঁ, নাম্বার 9টা কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। পার্টনারের ডেট অফ বার্থ হতে পারে, আপনাদের ডেট অফ বার্থ হতে পারে, এই দিনে আপনারা মিলেছেন, আপনাদের মানে দেখা হয়েছে, বা এই মাসে আপনাদের মধ্যে প্রবলেম হয়েছে, বা এই মাসে 9th মান্থে অর্থাৎ সেপ্টেম্বরে আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু হয়েছে। এছাড়াও 7, 4 and 3 একটা গুরুত্ব আছে, কিন্তু সেটা খুবই কম দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে আমি দেখব আমি কী পেয়েছি, সাইন কী পেয়েছি। 1Z সাইন আছে আমার কাছে, তার মানে আমার কাছে হচ্ছে এটা ফায়ার সাইন, মেষ সিংহ ধনু অর্থাৎ এরিস লিও স্যাজিটেরিয়াস। তার সঙ্গে এখানে সোর্ডসের সাইন আছে, তার মানে এয়ার সাইন আছে, মিথুন তুলা কুম্ভ জেমিনি লিব্রা অ্যাকোয়ারিয়াস। মিথুন তুলার ওয়ান সাইনে না মেষ সিংহ ধনু হবে, হ্যাঁ মানে এরিস লিও স্যাজিটেরিয়াস, ওটাই বললাম কি একটু মিস হয়ে যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, সোর্স আছে, এয়ার আছে, তার মানে মিথুন তুলা কুম্ভ অর্থাৎ জেমিনি লিব্রা অ্যাকোয়ারিয়াস। তার সঙ্গে আমি পেন্টাকলস কাপ সবেরই এনার্জি পেয়ে গেছি। ঠিক আছে, 4টে সাইনই পেয়েছি। কাপস মানে হচ্ছে ওয়াটার সাইন অর্থাৎ কর্কট বৃশ্চিক
মিন ক্যান্সার, স্করপিও, পাইসিস অ্যান্ড কয়েন্স মানে হচ্ছে আর্থ সাইন অর্থাৎ বিষ, কন্যা, মকর মানে টরাস, ভার্গো অ্যান্ড ক্যাপ্রিকন। 12টা সাইনই পেয়ে গেছি আমি, সাইন নিয়ে কোনো সমস্যা নেই। আর ইম্পর্টেন্ট ডেটগুলো আপনাকে আমি বলে দিলাম। এর মধ্যে নাম্বার 5 আর 2 এই দুটো ডেটেও আপনারা একটুখানি খেয়াল রাখবেন। এই দুটো ডেট আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, চলুন আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। আরও ভালো করে রিডিংটা করলে কী হবে না, আপনার এক্স্যাক্ট সিচুয়েশান আমি বুঝতে পারবো। ঠিক আছে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।